মনিরামপুরে খাল খননের মাটি ও সরকারি গাছ বিক্রি নিয়ে অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের। আব্দুল আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলায় ভবদহ জলাবদ্ধতার নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী ও খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সদর ইউনিয়নের দেবীদাসপুর গ্রামের কাকুরিয়া বিল এলাকায় একটি খাল খনন কাজ চলছে। তবে এই খনন কার্যক্রম থেকে উত্তোলিত মাটি ও খালের দুই পাশের সরকারি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। আচ্ছা দাদা, কি হয়েছে বলেন? আপনার কি জমি থেকে কারা গাছ কাটিয়ে নিয়েছে? গাছ কাটিয়ে এনেছে বাড়ির দিয়ে আর এই রবি দিয়ে, এরা দুজন সব কাটিয়ে বিক্রি করেছে। আপনার গাছ তারা কাটবে কেন, বিক্রি করবে কেন? কলে পানি উন্নয়ন বোর্ডের বলে তারা আমাকে হুমকি দিয়ে কলে পানি উন্নয়ন বোর্ডের গাছ পানি উন্নয়ন বোর্ডে যাবে, সেই কাজ আমরা লাগাবো। এই কারণে আমরা কিছু বলিনি। আর এখন জানতে যে না, মিথ্যে। কি হয়েছে? সে বিক্রি করে, নিজেরা বিক্রি করে নিয়েছে। হ্যাঁ, নিজেরা বিক্রি করে নিজেদের কাছে রয়েছে টাকা পয়সা, আমাকে তো দেয়নি। স্থানীয়দের অভিযোগ, খনন করা মাটি ব্যক্তিগতভাবে বিক্রি করা হয়েছে এবং সরকারি গাছ কেটে অর্থ আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আচ্ছা ভাই, কি হয়েছে বলুন? এই যে গাছ আছে, আমাদের জমি আছে, এই গাছ আছে আমাদের। জি। এই গাছ আমার ছোট ভাই মারতে এইছে, আসার পরে এই গাছ মারতে দেয় না ব্যাপারী। কয় কি হয়েছে, কয় আছে এই গাছ বিক্রি করে ফেলাইছে পানি উন্নয়ন বোর্ডের থেকে। পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে পানি উন্নয়ন বেচেনি, এই গাছ বিক্রি করে দিচ্ছে বারিক আর আছে রবি, এই গাছ বিক্রি করেছে। পরে পরে তাকে কাছে গেলি কয় যে ও গাছ বেশি মসজিদে দেবো। এখন মসজিদে মনে করেন এতগুলো গাছ বেঁচেছে, 1,80,000 টাকার গাছ বেঁচে মসজিদে টাকা দিয়েছে মাত্র 18,000, সে টাকা নেয়নি। এর ভিতরে অনেকের হিন্দুকের গাছও রয়েছে, এই জন্য টাকাটা নেয়নি, ওই অবস্থায় পড়ে রয়েছে। এখন আমরা এর একটা সুস্থ তদন্ত চাই। আপনি কি এ বিষয়ে অভিযোগ করেছেন? এ বিষয়ে আমি অভিযোগ করিনি, অভিযোগ করেছিলাম, তা সে অভিযোগে ভালো একটা কাজ হয়নি। মানে প্রভাবশালী লোকরা ওদের সাথে কোনো কিছু মানে লিখিত কোনো অভিযোগ না, করেছেন? লিখিত কোনো অভিযোগ করেনি। হয়তো মসজিদে দেবো সেই জন্য অভিযোগ করা হয়নি। পরে মসজিদে গত শুক্রবার টাকা দিয়েছে মাত্র 18,000। এই টাকা টোটাল দাম কত আসে? তা টোটাল মনে করেন এই এলাকায় যে গাছ আছে তো 1,80,000 টাকা হবে। এত টাকার গাছ তারা বিক্রি করে নিয়েছে, আর মোটে মাত্র 18,000 টাকা জমা দিচ্ছে। আচ্ছা। এখন কি চান আপনারা, কি চান? আমরা চাই এর একটা প্রতিরোধ করতে, আমরা পুরো টাকাটাই মসজিদে দিতে হবে, তা নাহলে যার টাকা তার গাছের গালা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ভুক্তভোগীরা জানান, এই ঘটনায় তাদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে মৌখিক অভিযোগও দেওয়া হয়েছে। এই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা